তার পেয়ারা হাবিব বিশ্বনবী বিশ্বনেতা তেনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতে অনেকগুলো সৃষ্টি বিদ্যমান, তার মধ্যে মানব সম্প্রদায় অন্যতম। সর্বের সেরা, সর্বতি উত্তম খেতাব দিয়ে, লাকাব দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। অন্যান্য প্রাণীর আর আমাদের পার্থক্য একটা জিনিস, যে আমরা বিবেকবান আর ওরা বিবেকবান নয়। পার্থক্য এতটুকুই। আমাদের বিবেক আছে বলে আমরা ভালো মন্দ ভাবি, ওদের নাই বলে ওরা ভালো মন্দ ভাবে না। আর ভালো মন্দ ভাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দান করেছেন বলেই আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর ইয়াউমুল জাযা, একটা বিচারের দিন নামের দিনের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, যে আমাদের সকলের বিবেক অনুপাতে আমাদের যে বিবেক আছে, আমরা যে বুদ্ধিমান, আমরা যে জ্ঞানী, এই জ্ঞানকে কাজে লাগাবার জন্য, এই জ্ঞানের সৎ ব্যবহারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম নামের একটা বিশেষ জীবন ব্যবস্থা প্রদান করেছেন। আমরা আমাদের বিবেক, আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ধর্মগ্রন্থ আল কোরআন তার অনুসারে আমরা আমাদের জীবন অতিবাহিত করেছি কি না, তার একটা হিসাব কিতাবের দিন আছে। সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। সেই দিন বিচারের মাধ্যমে কিছু মানুষের সম্মান বৃদ্ধি হবে, আর কিছু মানুষের সম্মান বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিছু মানুষ সেই দিন বিচারের মাধ্যমে সফল হবেন, আর কিছু মানুষ বিফল হবে, সফলতা অর্জন করতে পারবে না। তাহলে আমরা মুসলিম, আমরা এতে বিশ্বাসী, বাস বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থিত হতে হবে। পুনরায় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিত করবেন, এবং জীবিত করার পর ভালো মন্দের হিসাব কিতাব নেবেন। সেখানে কেউ আমরা সফল হব, কেউ বিফল হব, এটা আমরা বিশ্বাসী। বলেই পৃথিবীর যত মানুষ আছে, যত সংগঠন আছে, সোসাইটি আছে, সবারই একটা ডাক আছে উজ্জ্বল ভবিষ্যতের জন্য, উজ্জ্বল পরবর্তী জীবনের জন্য। বাকি পশু পাখিদের মধ্যে দেখেন, গরু ছাগলদের মধ্যে দেখুন, আরও অন্যান্য প্রাণীদের মধ্যে দেখুন, এ ধরনের সোসাইটিও নেই, তাদের আহ্বানও নেই, তাদের হিসাব কিতাবও নেই, তাদের সফলতা আর বিফলতার কোনো প্রশ্নই নেই। বলে তাদের না কোনো মাইকিং হচ্ছে, না কোনো সভা সমিতি হচ্ছে, না পশু পাখিদের কোনো স্কুল প্রতিষ্ঠান খোলা আছে, কিছু নেই।
যত রকমের প্রতিষ্ঠান আছে, যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, যত রকমের সোসাইটি আছে, যত রকমের ডাক আছে, আহ্বান আছে, এগুলো মানুষের মধ্যে আছে। সকালে ঘুম থেকে উঠলেই কোনো না কোনো মাইকের আওয়াজ আমার আপনার কানে পড়ে। সারাদিন মাঠ ঘাট থেকে ঘুরে এসে বিকালবেলা দোকানে গেলেই বা রাস্তা উঠলেই ফের কোনো না কোনো মাইকের আওয়াজ আমার আপনার কানে আসে যে আপনার ছেলে তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার, তার সফলতার জীবন, তার ইহকাল এবং পরকালের সফলতার দায়িত্ব আমাদের। ছেলেটা শুধু আপনার, মেয়েটা শুধু আপনার। বহু আহ্বান আমরা শুনি। যার যত বেশি ডাক হয়, মানুষ শুনতে 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 এত বলে, সত্যি নাকি দেখি একবার যেয়ে। অনেক মানুষ সাড়া দেয়। মানুষ ডাকলে তো মানুষ সাড়া দিবেই। মানুষকে আল্লাহ যেমন বাক শক্তি দান করে, তেমন শ্রবণ শক্তি দান করেছে, এবং তেমনি ভালো মন্দ পার্থক্য করার শক্তি দান করেছে, ভালো মন্দ বোঝার শক্তি দান করেছে। বলি যে যার ডাককে যেমন শোনে, তার ডাকে তেমন তেমন সাড়া দেই। এই ব্যাপারে কাউরি আমাদের দ্বিমত নেই। আমরা যত গার্জেন আছি, যত ছেলে মেয়ের বাবা এখানে আছেন, সবাই চান যে নিজে র এবং বয়ের পার্থক্য জানে না, বা এবং তায়ের পার্থক্য জানে না, সেও চাই আমরা যা ভুল করেছি, আমাদের পিতামাতা যা অবহেলা আমাদের প্রতি যা করেছে, অন্তত আমরা যেন আমাদের ছেলে মেয়ের ব্যাপারে সেরকম অবহেলা না করি। সারাদিন মাঠে ঘাটে খেটে, মাসকে মাস বছরকে বছর বাইরের বিভিন্ন জায়গাতে খেটে, না নিজে আরামের খেয়াল করেছে, না সুখের আশা করেছে, নিজের জীবনের সব সময়টুকু কাজে লাগিয়ে ছেলে মেয়েকে তৈরি করার চেষ্টা করছে। খুব সাধুবাদ এই জন্য, খুব ধন্যবাদ এই জন্য গার্জেনদের। সবাই চেষ্টা করে অন্তত নিজের ছেলে মেয়েকে তৈরি করার আমরা চেষ্টা করছি, এর জন্য সকলকে ধন্যবাদ। অনেক ডাক আমরা শুনি, ডাকের একটু বিচার বিশ্লেষণ করার জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দান করেছেন। সে ডাকটার বিবেক বিশ্লেষণ করতে হবে। অনেক সময় চোখে পড়ে বিভিন্ন অনুষ্ঠানের দিন, যেমন 15 আগস্ট, 26 জানুয়ারি, বিভিন্ন অনুষ্ঠানের দিন দেখি লম্বা লম্বা লাইন বাদে গ্রাম্য রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে, কেউ ঘুরে, স্টুডেন্টরা ঘুরে, ছোট ছোট বাচ্চারা ঘুরে, অনেকগুলো স্লোগান দেয়, মাইকিং হয়। তার মধ্যে একটা স্লোগানটা মুখে আনার আগেই নাউজুবিল্লাহ বলছি না, আমি আল্লাহর পানাহ চাচ্ছি, ডাক আমি দিই না, শুধু একটা নকল করছি। নকল করতে গিয়ে প্রথমেই পড়ছি নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আপনার ঘরের ছেলে মেয়েদের স্লোগান দেওয়া হচ্ছে বন্দে মাতরম, ভারত মাতার পুজোর স্লোগান দেওয়া হচ্ছে। যে শিরকের প্রতিবাদ করার জন্য, শিরক মুক্ত পৃথিবী গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। অনেক নবী ওলি আউলিয়া জীবন কাটিয়ে দিয়েছেন, সাহাবার রক্ত বইয়ে দিয়েছেন, যে তাওহীদ এর জীবন গঠন করার জন্য আর শিরক মুক্ত জীবন গঠন করার জন্য এবং শিরককে উৎখাত করার জন্য। আর আমরা সারাদিন মাঠে ঘাটে খেটে, বিদেশে খেটে, ঘাম ঝরানো, রক্ত ঝরানো টাকা দিয়ে আমাদের শিশুদের এমন প্রতিষ্ঠানে দিয়ে, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় গোটা গ্রামে বন্দে মাতরম নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরও আমরা মনে করি না, মনে কিছু করি না, ভালোই তো আমার ছেলেটাকে ভালো সাজিয়েছে, লম্বা লাইন চলছে, কি সুন্দর স্লোগান, অনেক স্লোগান, তার এটা একটা স্লোগান, অনেক হয়। কিন্তু এই স্লোগান মুখে দিলেই আপনি বিশাল বড় একটা শিরকে পড়ে গেলেন।
আপনার বাচ্চাটাও শিরকে পড়ে গেল। যে শিশু বাচ্চাটার কমল মনে, কমল ব্রেনে প্রথম আঘাতটাই হচ্ছে শিরকের, সেই সব প্রতিষ্ঠানে আপনার আমার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে, মৃত্যুর পরবর্তীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কে সফল নই, কার ডাকে সফলতা আছে, কার ডাকে সফলতা নেই, কোন সোসাইটির ডাকে সফলতা আছে আর কোন সোসাইটির ডাকে সফলতা নেই, কোন প্রতিষ্ঠানের ডাকে সফলতা আছে এবং কোন প্রতিষ্ঠানের ডাকে সফলতা নেই, কোন মাইকের আওয়াজের মাধ্যমে সফলতা আছে এবং কোন মাইকিং এর মাধ্যমে সফলতা নেই, তা বিচার বিশ্লেষণ করার জন্য, তার মাপকাঠি করার জন্য আজ থেকে 1400 বছর পূর্বে 30 পারা সর্বশেষ পারায় ছোট্ট একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন, যে সূরাটা আমি প্রথমে পাঠ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সুন্দর করে বুঝবেন, অনেকে অর্ধেক শুনতে শুনতে ঢুলতে অর্থটা ভুল বুঝবেন না, বুঝতে ঘাটতি থাকলে পরে আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর, সময়ের তিনি শপথ নিচ্ছেন, কসম খাচ্ছেন, নিয়ে বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই বিপদগামী, সবাই ধ্বংসের পথের পথিক, সবাই ধ্বংসের দিকে দৌড়াচ্ছে, সবাই ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে, ডুবে যাওয়া থেকে, মরে যাওয়া থেকে, বিপদগামী হয়ে যাওয়া থেকে বাঁচার যে ডাকটা হবে, সেই ডাকটাই তো হবে সফলতার ডাক। খাটতে গিয়ে উপার্জন হচ্ছে না, এটা কাজে গিয়ে কাজে কামিয়াব হতে পারছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার, সমস্ত চেষ্টায় ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থ হয়ে যাওয়া মানুষগুলিকে, ব্যর্থ হয়ে যাওয়া সোসাইটির, সমাজকে মুক্তির জন্য, সফলতার জন্য যে ডাকটা হবে, সেই ডাকের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়ে গেছেন, যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কেউ ক্ষতি, কেউ বেঁচে নয়, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। বাঁচার জন্য একটা ডাক দিলেন, সফলতার ডাক দিলেন, বাঁচবে কারা তার একটা মাপকাঠি দিয়ে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা দিলেন বাঁচার মাপকাঠি, সফলতার মাপকাঠি দিলেন চারটা। ধ্বংসের পথের পথিকগুলোকে, ধ্বংস হয়ে যাওয়া মানুষগুলোকে, হালাক হয়ে যাওয়া মানুষগুলিকে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলিকে সফলতার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। চারটা তার মাপকাঠি দিয়ে দিলেন। এই চার গুণে গুণান্বিত যে সমস্ত সমাজ গঠন হবে, এই 4 গুণে গুণান্বিত যে গার্জেন তার ছেলে মেয়েকে তৈরি করবে, এই 4 গুণে গুণান্বিত যে সমস্ত মানুষ হবে, তারাই হবে সফলতার পথ, সফলতাগামী, তারাই হবে সব দুনিয়া এবং আখিরাতে সফল জীবন, তারাই পাবে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে স্থান। কি 4টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো, বিশ্বাস করলো, আল্লাহতে বিশ্বাস, তার রাসূলে বিশ্বাস, আসমান সমূহের কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তার প্রেরিত সমস্ত রাসূলদের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস,
মৃত্যুর পর পুনরায় জীবন দান করে হিসাব কিতাবের প্রতি বিশ্বাস, এই 6টা জিনিসের প্রতি বিশ্বাসকে বলা হয় ঈমান। এই 6টা জিনিসের বিশ্বাসকে বলা হয় ঈমান। এরা এই 6টা জিনিসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা হবে মুওহিদ, তাওহীদ মাননেওয়ালা। এবং তাওহীদের আরো প্রকারভেদ অনেক আছে, সময় শেষ। তাওহীদের 3টা প্রকার আছে। তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত। উলুহিয়াত মানে ইলাহ, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ যোগ্য নয়। নাউজুবিল্লাহ, আমরা বন্দে মাতরম বললাম, ভারত মাতার পুজোর দিকে ডাক দিচ্ছি। তো আল্লাহর তাওহীদের সাথে সংঘর্ষ হয়ে গেল, এটা সাংঘর্ষিক আন্দোলন। তাহলে আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা নিতে হলে ঈমানে বিশ্বাসী হতে হবে, তাওহীদ ঠিক হতে হবে। অনেক সোসাইটি, অনেক প্রতিষ্ঠান আপনার তাওহীদকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তারপরও ডাক শুনে সেই দিকে দৌড় দিচ্ছে। আমি বুঝলাম না যে আমার ছেলের ভবিষ্যৎ কি করতে দিলাম। ঈমান 1 নম্বর আনতে হবে। 2 নম্বর আমালে সালেহ। আল্লাহর প্রতি ঈমান মানে তার কিতাব, রাসূলের প্রতি ঈমান মানে তার কিতাব সমূহের প্রতি ঈমান মানে তার ফেরেশতাদের প্রতি ঈমান মানে তার কিয়ামতের তার ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান মানে মৃত্যুর পর পুনরায় উত্থান পুনরুত্থিত হতে হবে তার প্রতি ঈমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের যে পূর্ণ একটা ইসলাম নামের জীবন ব্যবস্থা দান করে দিয়েছেন, যা আমাদের করতে বলেছেন এবং যা থেকে বিরত থাকতে বলেছেন, সম্পূর্ণরূপে কোরআন অনুসারে, রাসূলদের ফরমান অনুসারে, আল্লাহর নির্দেশ অনুসারে যা করতে বলেছেন তা পালন করা, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকা, এরই নাম হচ্ছে ঈমান। এবং আমালে সালেহ, যা ঈমান আনলাম, যা বিশ্বাস করলাম, কোরআনকে আমি আমার ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিলাম, আল্লাহকে আমার রব হিসাবে, ইলাহ হিসাবে মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ টাইটেল আইডিয়াল হিসাবে মেনে নিলাম। তার মানে তাদের দেখানো, তাদের বাতানো, তাদের প্রেরিত যা কিছু আছে তা শরীয়ত হিসাবে আমি আমার জীবনটাকে অতিবাহিত করলাম, তবে আমার ঈমানটা পরিপূর্ণ হবে এবং আমালে সালেহ হবে। তাহলে কামিয়াব জীবন ওই সোসাইটির হবে যে সোসাইটির 1 নম্বর হবে কাজ আপনার ছেলেটাকে বা আপনাকে মুওহিদ তাওহীদওয়ালা বানিয়ে দেওয়া। 2 নম্বর ওই সোসাইটির ডাক হবে আপনার আমালে সালেহ, যার প্রতি ঈমান এনেছেন, যা আপনার করতে বলা হয়েছে এবং যা নিষেধ করা হয়েছে, হুকুমগুলোকে মেনে নেওয়া এবং নিষেধ থেকে বিরত রাখার ট্রেনিং যে দিবে। 2 নম্বর ধারা সফলতার। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হককে। হক মানে সত্য, সত্য মানে দ্বীন ইলাহি, আল্লাহর এই কোরআন হাদিসের মাধ্যম দিয়ে যে দ্বীন এসেছে, যে ডাক আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে হচ্ছে হক। তো ওয়াতাওয়াসাউ বিল হককে, হকের দিকে আহ্বান করবে মানুষকে। তো সফলতার 3 নম্বর ধারা হকের দিকে আহ্বান করা। একটা হকের দিকে আহ্বান করতে হলে, হকের দিকে ডাকতে হলে, হক মানেই তো দ্বীন, হক মানেই তো আল্লাহর বিধান, হক মানি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কালাম। তা আমি হকের দিকে আহ্বান করব, যদি হকের দিকে ডাকবো, তাহলে হকের বিধান, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে আমাকে জানতে হবে আগে, তাহলে তো ডাকতে পারবো এটা ভালো এটা মন্দ। বাঁচার জন্য সফলতার যে চাবিকাঠি 4টা ধারা, তার মধ্যে 3 নম্বর হচ্ছে হকের দিকে মানুষকে আহ্বান করা। আর হকের দিকে আহ্বান করলে হককে জানতে হবে। আর 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের ওসিয়ত করা, সবরের তালকিন করা। ধৈর্যের ওসিয়ত মানে, সবরের ওসিয়ত মানে, আসলে সবর মানে হচ্ছে বিরত থাকা। সবর মানে বিরত থাকা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সমস্ত কর্মসমূহ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যেমন শরাব খাওয়া যাবে না, নেশাদার দ্রব্য পান করা যাবে না,
মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, বাড়ির পরিবারের মহিলাদের বেহায়াপনা অবস্থায় রাখা যাবে না। এইভাবে অনেক এক কথা যতগুলো নিষেধ কর্ম রয়েছে, সমস্ত নিষেধ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সবর। তো নিজেও অন্যায় সমূহ থেকে বিরত থাকবে এবং অপরকে, নিজের ভাইকে, নিজের ছেলে মেয়েকে, নিজের প্রতিবেশীকে, নিজের গ্রামকে, নিজের সমাজকে, নিজের দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের মাধ্যমে যে সমস্ত অপকর্ম বা নাজায়েজ বা হারাম কার্যদের বর্ণনা দিয়েছেন, সমস্ত নিজেকে বিরত থেকে অন্যকে বিরত রাখার জন্য সংগ্রাম চেষ্টা চালানো। এই যে চারটা সফলতার চাবিকাঠি, চারটা সফলতার ওজন ধারা হচ্ছে চারটা। এই চারটা গুণে যে গুণান্বিত হবে সে হবে দুনিয়া এবং আখিরাতে সফল। তার হবে সফলতার জীবন, দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। আর সূরার প্রথম শব্দটা ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ নিচ্ছেন, কসম নিচ্ছেন সময়ের। সময় মানে বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা সময়। তো সময়ের শপথ নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো জিনিসের শপথ নিলে সেই জিনিসটার মর্যাদা ঘোষণা করা হয়। তা আল্লাহ সময়ের সাথে আমার সফলতার কি সম্পর্ক আছে, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ধারা জানাবেন, সফল হওয়ার গুণাগুণ জানাবেন। তো সফলতার গুণাগুণ জানাবার পূর্বেই তিনি শপথ নিচ্ছেন সময়ের শপথ। তাহলে সময়ের সাথে আমার আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতার কি সম্পর্ক আছে? হ্যাঁ, একটা সম্পর্ক আছে। আমরা দুনিয়াবি এতেবারে হোক, দুনিয়াবি ক্ষেত্র হোক বা উখরাবি ক্ষেত্র হোক, আমরা সফল হব কখন? যখন সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো, তখন সফল হব। একজন বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসতে বাঁচতে বাঁচতে সুন্দর জামা কাপড়, খাবার দাবার, বাড়ি গাড়ি সব কিছু দিল, কিন্তু ওকে বিধানের শিক্ষা দেয়নি, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করে দেয়নি। বাকি সব কিছু দিয়েছে, কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে তাকে সময়ের সাথে শিক্ষা দেয়নি। তাহলে ওর দুনিয়া এবং আখিরাতের জীবনটা ব্যর্থ জীবন। তো ব্যর্থ কেন হলো? এই জন্য ব্যর্থ যে সময়টা তার ছেলে মেয়ের জন্য কাজে লাগায়নি, সঠিক কাজে লাগায়নি। দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো জিনিসের যে যত বড় সফলতা অর্জন করেছে, সময়টাকে সে তত বেশি কাজে লাগিয়েছে। তো সময়টা আমার আপনার বিশ্ববাসীর দুনিয়া এবং আখিরাতের জীবনের সফলতা অর্জন করার জন্য আমাকে বা আপনাকে যেটা পুঁজি দিয়েছে, সেই পুঁজিটার নামই হচ্ছে সময়। আমি আপনি সময়কে সঠিক কাজে ব্যবহার করি। ছোট্ট ছোট্ট কচি কাঁচা আমাদের ঘরে জন্ম নিচ্ছে বাচ্চা সন্তান, এদের যেইভাবে তালিম তারবিয়াত দিতে বলা হয়েছে শরীয়তে, জন্মের শুরু থেকে আর তালিম তারবিয়াত শুরু হয়ে যায়। বিবাহ যেদিন থেকে করতে যাবেন সেদিন থেকে শুরু হয় বাচ্চার লালন পালন। একদিন বলেছিলাম, হয় সময় হলো কোনোদিন বলবো, এই বিবাহর সময় বউ দেখতে গেলে বাচ্চার লালন পালন সেদিন থেকে শুরু হয়ে যায়। তো বউ দেখতে যাওয়া দিন থেকে নিয়ে অন্তত তার সাবালক হওয়া পর্যন্ত 15 বছর পর্যন্ত, তাহলে বউ দেখতে যাওয়ার দিন থেকে নিয়ে 15 বছর পর্যন্ত বাচ্চার তালিম তারবিয়াতের বয়স। তারপরও আছে, কিন্তু এটুকু অন্তত জরুরি, পিতামাতার কর্তব্য দায়িত্ব যে ওই সন্তানের দুনিয়া এবং আখিরাতের সফলতার জীবনে যে ধারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে দিয়েছেন, সেই ধারাগুলো আপনাকে আপনার কচিকাঁচা সন্তানকে দিতে হবে। যদি সঠিকভাবে দিতে পারেন, আমরা যদি দিতে পারি, কাজে লাগাতে পারি 15টা বছর এই সময়টা, তাহলে আমার বাচ্চা আপনার বাচ্চা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে সফলতার জীবন পাবে। তো সফলতার জীবনের জন্য সময়টা মেন হাতিয়ার, সময়টা মেন পুঁজি। দুনিয়াবী ক্ষেত্রে যদি আমরা কেউ সফলতা অর্জন করি, কারো ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা মৌলবি হবে, বা মাস্টার হবে, যে যাই করুন না কেন, যে যার ছেলে যত বড় হবে তার ছেলের সময়টা তত সুন্দরভাবে কাজে লাগাতে হবে। সময় কাজে লাগিয়েই দুনিয়াবী ক্ষেত্রে এবং উখরাবী ক্ষেত্রে সফলতা অর্জন করা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ধারার বর্ণনা দেওয়ার আগে সময়ের শপথ নিলেন, সময়ের কসম খেয়ে সময়ের একটা মর্যাদা ঘোষণা করলেন। বলেই আমার বক্তব্যের শেষ অংশের কথা হলো আজকের যে এতক্ষণ আলোচনার মাধ্যমে যেটা আমরা জিনিস বুঝতে পারলাম, যে সময়টা আমাদের মূল হাতিয়ার, সময়টা আমাদের জন্য মূল পুঁজি। আমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা সত্যিকারী অর্থে আনতে চাই, তাহলে সন্তানগুলো ভর্তির সময় বাচ্চাগুলোকে ভর্তি করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করবেন কোথায় আপনার ছেলের সফলতার জন্য কোরআনে দেখানো এই 4টা
সফলতার ধারার মাধ্যম দিয়ে আপনার শিশুটাকে তৈরি করবে, এই দেখে আপনি আপনার ছেলেগুলোকে ভর্তি করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।